কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন এক মৎস্যজীবী। চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের ওই বাসিন্দা। দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি। খুশি পরিবার ও প্রতিবেশীরা। সুন্দরবনের ছোট মোল্লাখালী অঞ্চলের বাসিন্দা জগদীশ মণ্ডল আগে কেরালায় শ্রমিকের কাজ করতেন। আমাদের এই চামটা থেকে ওইদিকে নৌকায় বাঘ আমাদের মোল্লাখালি থেকে গিয়েছিলাম হচ্ছে ওই জঙ্গল, চামটা জঙ্গল। তারপরে এই দোন ফেলতে গিয়ে সবে দোন ফেলি আর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে লাইট ছিল, তারা আঁকাগি করে ছাড়িয়ে দিয়ে আসছে। এখানে ধরুন 13 দিন। সম্প্রতি বাড়ি ফিরে এসে এলাকার আরো কিছু মৎস্যজীবীদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য। জগদীশ মণ্ডল ও এলাকার আরো দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে। ছোট মোল্লাখালী থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। আচমকা তার উপর বাঘ আক্রমণ করে। ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। কোনো রকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি। হ্যাঁ, ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেন্সিভ ইনজুরি ছিল ডান কান, কিছুটা গালের এই অংশটা, কিছুটা কাঁধ, গলা, এই জাতীয় জায়গায় এক্সটেন্সিভ ইনজুরি ছিল, অ্যাব্রেশন ছিল, ল্যাসারেশন ছিল, এবং সেই ইনজুরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না, আনহেলদি উন্ড ছিল, পাস ফরমেশন ছিল, ডিগলাভিং ইনজুরি ছিল। তো প্রথম প্রাইমারি অ্যাসেসমেন্টের পর ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার, গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, শিরা, ধমনী, চোখ, লাংস, এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার, সেখানে কোনো মেজর ইনজুরি ওনার ছিল না। কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে যে সমস্ত ইনজুরি আছে, উন্ড আছে, সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয়। তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ। ইতিপূর্বে বাঘের হামলার যেসব ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। তাই জগদীশ বাবুর ঘটনা ব্যতিক্রম বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মৎস্যজীবী প্রতিজ্ঞা করেছেন আর কখনো প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরতে যাবেন না। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।